গ্রাম পঞ্চায়েত আনম্যারিড সার্টিফিকেটের জন্য এখন থেকে কিন্তু আপনারা খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবেন। এই গ্রাম পঞ্চায়েতের আনম্যারিড সার্টিফিকেট আপনাদের এখন থেকে কিন্তু চাকরির ক্ষেত্রে এছাড়া যে কোনো প্রকল্প যেমন কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কিন্তু আনম্যারিড সার্টিফিকেটের প্রয়োজন। তো এই আনম্যারিড সার্টিফিকেটের জন্য এখন থেকে খুব সহজে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো কীভাবে অনলাইনের মাধ্যমে এই আনম্যারিড সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং পরবর্তীতে কিভাবে আপনারা এই আনম্যারিড সার্টিফিকেট ডাউনলোড করবেন, তো সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশানগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। পঞ্চায়েতের আনম্যারিড সার্টিফিকেট অনলাইন থেকে আবেদন করতে হলে আপনাদেরকে কিন্তু আপনাদের ফোনের যে কোনো একটা সার্চ বারে চলে আসতে হবে। সার্চ বারে আসার পর আপনাদেরকে লিখে সার্চ করতে হবে wbpms.in। এটা লিখে আপনারা সার্চ করবেন, ডাইরেক্ট কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারেন। এই ওয়েবসাইটে আসার পর আপনারা সিটিজেন কর্নারে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী অপশান আসবে। এরপর আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন চেকবক্স রয়েছে, এখানে আপনাদেরকে টিকমার্ক লাগাতে হবে এবং প্রসিড অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনাদের মোবাইল নাম্বার বসাতে হবে। মোবাইল নাম্বার বসিয়ে আপনারা জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। ওটিপি বসিয়ে আপনারা ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে পরবর্তী অপশান চলে আসবে, অর্থাৎ ফর্মটা ওপেন হয়ে যাবে। এরপর এখানে নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখানে অটোমেটিক অর্থাৎ বাই ডিফল্ট কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সিলেক্ট করা থাকবে। এরপর যেহেতু আপনারা আনম্যারিড সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন, তো সেক্ষেত্রে এখানে আপনাদের আনম্যারিড সার্টিফিকেট এখানে সিলেক্ট করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে উপরের দিকে চলে আসবেন। এখান থেকে কিন্তু প্রথমে আপনাদের ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কিন্তু প্রথমে আপনারা ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করে নেবেন। আপনাদের ডিস্ট্রিক্ট নেম যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে ব্লক নেমটা সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনাদের ব্লক নেমটা সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ এখান থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েত নেমটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত নেমটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে আপনাদের সংসদ, এখান থেকে কিন্তু আপনাদের সংসদ নেমটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনাদের পাড়ার যে পঞ্চায়েত মেম্বার তার নাম এখান থেকে খুঁজে বের করবেন। তো এরপর আপনারা সেই নামটা খুঁজে পেলে সেই নামটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন। এরপর অ্যাসেস নাম্বার এবং অ্যাসেস নেম এইগুলো আপনাদেরকে কোনো কিছুই ফিল আপ করতে লাগবে না, এই তিনটে ঘর আপনারা ছেড়ে দেবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখান থেকে কিন্তু আপনাদের সলিউশনটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা মিস্টার হয়ে থাকলে মিস্টার সিলেক্ট করবেন, মিসেস হয়ে থাকলে মিসেস সিলেক্ট করবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে আসবেন, এখানে অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ আনম্যারিড সার্টিফিকেটের জন্য যার জন্য আপনারা আবেদন করছেন তার নামটা এখানে বসিয়ে দেবেন। এরপর তার গার্জেন নেম এখানে বসিয়ে দিতে হবে। তো গার্জেন নেম বসানোর পর রিলেশন উইথ গার্জেন এখান থেকে আপনাদেরকে সেটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের সঙ্গে গার্জেনের কী সম্পর্ক সেটা সিলেক্ট করতে হবে। ফাদার রয়েছে, মাদার রয়েছে, সন রয়েছে, এছাড়া ডটার, স্পাউস, হাজব্যান্ড। তো এখান থেকে আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনাদের অ্যাড্রেসটা বসাতে হবে, অর্থাৎ অ্যাড্রেস ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনাদের পোস্ট অফিস নেমটা এখানে বসাতে হবে। তারপর আপনাদের পুলিশ স্টেশন নেমটা এখানে বসাতে হবে। এরপর আপনাদের ভিলেজ নেম এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনাদের ভিলেজ নেমটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের পিনকোড নাম্বার এখানে বসিয়ে দেবেন। তো এখানে পিনকোড নাম্বার বসানোর পর নিচে আসবেন, এখানে আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করবেন, আপনাদের সামনে ক্যালেন্ডার ওপেন হবে। এরপর আপনারা ইয়ারের উপর ক্লিক করবেন, এখান থেকে আপনাদের ইয়ারটা সিলেক্ট করে নেবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সেই ইয়ারটা সিলেক্ট করবেন। এরপর আপনাদের মান্থটা সিলেক্ট করতে হবে। এখান থেকে ব্যাকে এসে আপনাদের ক্ষেত্রে মান্থ যেটা হবে সেই মান্থটা আপনারা চুজ করে নেবেন। তো এখান থেকে মান্থ চুজ করার পর আপনাদেরকে এখান থেকে ডেটটা সিলেক্ট করতে হবে। তো ডেট সিলেক্ট করার পর আপনারা সেটে ক্লিক করবেন এবং এখানে আপনাদের ডেট অফ বার্থটা শো করবে। এখানে দেখতে পাবেন ডেট অফ বার্থটা চলে এসছে। এরপর স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে আপনাদের মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে আসবে। এরপর যদি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতে পারেন। এছাড়া ইমেল আইডি যদি অ্যাড করতে চান ইমেল আইডিও দিতে পারেন, চাইলে আপনারা এগুলো ছেড়ে দিতে পারেন। এরপর নিচে আসবেন, এখানে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। তো সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে এখান থেকে আপনারা সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করবেন এবং আপনাদের সামনে পরবর্তী অপশান আসবে। এখানে দেখতে পাবেন অনেক অপশান রয়েছে, আধার কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, এছাড়া আদার্স অনেক অপশান রয়েছে। এখান থেকে আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন। এরপর সেই ডকুমেন্টসের নাম্বার এখানে বসাতে হবে। এখানে আমরা যে আধার কার্ড সিলেক্ট করলাম সেই আধার কার্ডের নাম্বারটা এখানটায় বসিয়ে দিতে হবে। আপনাদেরকে কিন্তু অবশ্যই ফাইলটা পিডিএফ ফাইলে আপনাদেরকে এখানে আপলোড করতে হবে এবং ফাইলের সাইজ বলে দেওয়া হয়েছে 2 MB মধ্যে হতে হবে। সমস্ত ডকুমেন্টসগুলোকে আগে আপনাদেরকে পিডিএফ ফাইলে 2 MB মধ্যে তৈরি করে রাখতে হবে।
এরপর এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে আপনারা সেই ফাইলটা সিলেক্ট করে নেবেন। এরপর ডকুমেন্টস টু হিসাবে আপনারা যে ডকুমেন্টসটা আপলোড করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন, আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টসের নাম্বারটা বসাবেন। এরপর চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা সেই ফাইলটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের রয়েছে জিএস মেম্বার সার্টিফিকেট, অর্থাৎ যদি আপনাদের জিএস মেম্বার সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। এছাড়া আপনাদের যদি আদার্স রিলেটেড কোনো ডকুমেন্টস থাকে সেটা যদি আপনারা এখানে অ্যাড করতে চান সেটা সিলেক্ট করে এখান থেকে আপনারা অ্যাড করে দিতে পারেন। এছাড়া যদি না থাকে সেক্ষেত্রে এখানে আপনাদের এই ঘরটা আপনারা ছেড়ে দিতে পারেন, এখানে কোনো ডকুমেন্টস সিলেক্ট করতে হবে না এবং এখানে কোনো কিছু আপলোড করতে লাগবে না। এটা কিন্তু অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, থাকলে দেবেন, না থাকলে আপনারা দেবেন না। এরপর নিচের দিকে আসবেন, এখানে অ্যাপ্লিক্যান্টের এক কপি ছবি আপলোড করতে হবে, সেই ছবির সাইজ 100 কেবির মধ্যে হতে হবে। চুজ ফাইলে ক্লিক করে সেই ফাইলটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর স্ক্রল ডাউন করে উপরের দিকে আসবেন এবং সমস্ত ডিটেলসটা চেক করে দেখে নেবেন সমস্ত ডিটেলস ঠিক আছে কিনা। সমস্ত ডিটেলস ঠিক থাকলে এরপর আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে আপনারা যখনই সাবমিট করে দেবেন আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে পরবর্তীতে আপনারা এই সার্টিফিকেট ডাউনলোড করতে হলে আপনাদেরকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে হবে, wbpms.in। এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর সিটিজেন কর্নারের উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে কিন্তু আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচে দিকে চলে আসতে হবে। অনলাইনে আনম্যারিড সার্টিফিকেটের জন্য আবেদন করলে আপনাদের 7 থেকে 10 দিন সময় লাগবে। 7 থেকে 10 দিন পর আপনারা এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এই সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু 6 মাসের। তো এরপর এখানে আসার পর আপনারা এখানে চেকবক্সে টিকমার্ক লাগাবেন এবং এখানে প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপর এখানে আপনাদের মোবাইল নাম্বার বসাবেন। আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিতে হবে। মোবাইল নাম্বার বসানোর পর এখানে আপনারা জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদেরকে বসাতে হবে। ওটিপি বসিয়ে আপনারা ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে পরবর্তী অপশান চলে আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী নেক্সট অপশান চলে আসবে। এরপর অনলাইনে আবেদন করলে এখানে কিন্তু আপনাদের সেটা শো করবে। আনম্যারিড সার্টিফিকেটের জন্য অনলাইনে যখন আপনারা আবেদন করবেন, আবেদন করার 1 সপ্তাহ থেকে 10 দিন পর আপনারা এখানে এসে এখান থেকে কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ এখানে আপনাদের সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে কিন্তু আপনাদেরকে ডাউনলোডের অপশান দিয়ে দেওয়া হবে। সেখান থেকে কিন্তু ডাউনলোডের অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল আজকের আনম্যারিড সার্টিফিকেট অনলাইন আবেদনের সম্পূর্ণ প্রসেস। তো এই নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বা যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে নোটিফিকেশন অল করে রাখবেন।